তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব। আমরা ঢাকা শহরে সান্ধ্যকালীন মার্কেট করব, সান্ধ্যকালীন অফিস আওয়ারের পরে আমরা হলিডে মার্কেট করব শুক্র এবং শনি। এটার জন্য বিকল্প জায়গা আমরা অলরেডি ঠিক করেছি, সেগুলো আমরা দেব। আগে আমরা তালিকাগুলো ঠিক করে নেই। আমরা আপনাদের মাধ্যমে আপনারা বলেন যে তাদেরকে একটু ধৈর্য ধরার জন্য এবং তারা পুলিশের কাছে রেজিস্ট্রেশন করার জন্য যারা যারা ঢাকা শহরে ব্যবসা করতে চায় তাদেরকে একটা শৃঙ্খলা আনার জন্য আপনারা সহযোগিতা করেন। কেউ যাতে এইভাবে না বসে পড়লে পুলিশ উঠিয়ে নিয়ে যাবে, এরপরে মাল আমার শহর নিয়ে যাবে, তখন তার ক্ষতি হবে। কাজে আমরা সেটা চাই না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদেরকে বলেছেন যাতে গরিব মানুষ এদের কোনো অসুবিধা না হয়, এদের যাদের পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থাটা রেখে। ধরুন আজকে যে রিক্সা ঢাকা শহরে চলবে, কিন্তু কত চলবে এটা তো ঠিক করতে হবে। সেটার জন্য রিক্সার লাইসেন্স নতুন করে আমরা চিন্তা ভাবনা করছি, সেগুলো আমরা দেবো, ক্রমান্বয়ে আমরা দেবো, কিন্তু শৃঙ্খলার মধ্যে আনবো। কারো পেটে যাতে লাথি না পড়ে সেটা আমরা দেখবো, কিন্তু আমার ঢাকা শহরটা যাতে সুন্দর রাখা যায়, ঢাকা শহরটা যাতে মানুষের চলাচলের জন্য যোগ্য রাখা। এই যে একটা ফুটপাথ, আপনারাই বলেন এতদিন কোনো মানুষের এদিকে হাঁটতে পারছে? কেউ হাঁটতে পারেনি। এটা তো হলো না, তাহলে কিভাবে হবে? আমি যেখানে যেটা দরকার সেখানে সেটাকে থাকতে হবে। বলেন আপনি কি বলবেন? ফুটপাতে দোকান থাকছে কি না, তাহলে কি ফুটপাতে দোকান থাকছে, লাইসেন্স কাকে দিচ্ছেন, কাদেরকে দিবেন? হকারদের দেবো, ভ্যান্ডারদেরকে দেবো। কিন্তু সেটা আমরা বলছি যেখানে গর্জন, এই যে যেটা মনে করেন এখানে প্রশ্বাস, আপনার সাংবাদিক ভাই বলবো যে এসেন্সিয়াল কিছু জিনিসপত্র আছে যেগুলো মানুষ চায়, সেগুলোর জন্য দরকার যে তাদেরকে এখানে আমার 10টা দোকান যদি দরকার হয়, 10টা দোকান না, পার্মানেন্ট কোনো দোকান না, সে একটা টাইম থাকবে, এই টাইমের মধ্যে সে বুঝবে, আবার এই টাইমের পরে জায়গাটা ক্লিন হয়ে যাবে। সেইভাবে আমরা দেবো। তাহলে ফুটপাতেও লাইসেন্স দিবে, ফুটপাত পরিষ্কার থাকবে, ফুটপাতেও লাইসেন্স দিবে। মানে ও বলছে ফুটপাতকে লাইসেন্স দিবে। সরকার কোথায় বসবে না বসবে এটা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা এটা একটা পরিষ্কার আমরা একটা গাইডলাইন দেবো। গাইডলাইন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ।